বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। মেয়েরা তোমরা কি ভালো আছো? জি ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, আজকে তোমাদের গত ক্লাসে যা পড়িয়েছিলাম তোমরা কি সেগুলো পড়েছো? হ্যাঁ মেয়েরা, গত ক্লাসে আমি যা পড়িয়েছিলাম দ্বিতীয় অধ্যায় সেগুলো তোমরা পড়েছো? জি ম্যাম। গুড। আজকে তোমাদের আমি পঞ্চম অধ্যায় পড়াবো। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। একটু খেয়াল করো তোমরা। আমার স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো, কে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি রেজে একটা সহকারী শিক্ষক, তোমাদেরই টিচার, তাই না? আজ আমি তোমাদের আইসিটি পড়াবো, তবে পঞ্চম অধ্যায়। ছবিগুলো দেখে তোমরা একটু বলার চেষ্টা করো, প্রথম ছবিটার দ্বারা কি বোঝানো হয়েছে? এই ছবিটা, হ্যাঁ মাল্টিমিডিয়া ক্লাস মাল্টিমিডিয়া ক্লাস হচ্ছে। তার পাশে ছবিটার দ্বারা কি বোঝানো হয়েছে বলো তো? এই ছবিটা কি? স্মৃতিসৌধ। হ্যাঁ, একটা স্মৃতিসৌধের ছবি। আচ্ছা, এই ছবিটার দ্বারা কি বোঝাইছে বলো তো দেখি? হ্যাঁ বলো। এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছ? হাঁস। হ্যাঁ, হাঁস। হাঁস কি একটু লাফাচ্ছে, তাই না? তার মাঝে, হ্যাঁ, তার মানে এতে অ্যানিমেশন দেওয়া হয়েছে। আর আর পাশে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি? মিউজিক। মিউজিক অর্থাৎ সাউন্ড, অডিও। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এই পাঠ শেষে তোমরা মাল্টিমিডিয়া কি তা বলতে পারবে, মাল্টিমিডিয়ার মাধ্যমগুলোর ব্যবহার বর্ণনা করতে পারবে, আর মাল্টিমিডিয়ার মাধ্যমগুলোর ব্যবহারের ক্ষেত্র অর্থাৎ কোথায় কোথায় ব্যবহার হয় সেগুলো আমরা বলতে পারবো। আচ্ছা দেখো, এই যে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি, তাই না? জি টিচার। হ্যাঁ, মাল্টিমিডিয়া, শোনো, মাল্টিমিডিয়া সম্পর্কে আগে আমরা একটু ধারণা দেই। দেখো আমার ভিডিওটা একটু অফ করি। শোনো, মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া বলতে আমরা বুঝি একাধিক মিডিয়ার সমন্বয়। হ্যাঁ, দেখো, আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে আসছে। লেখা একটি প্রকাশ মাধ্যম, শব্দ একটি প্রকাশ মাধ্যম, আবার চিত্রও একটি প্রকাশ মাধ্যম। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখনই সেটা কি মাল্টিমিডিয়া হয়ে যায়। অর্থাৎ যখন একাধিক বিষয়, বিশেষ করে তিনটা বিষয় যেখানে থাকে বর্ণ, চিত্র এবং কি বর্ণ, ছবি এবং চিত্র, তিনটা বিষয় সমন্বয় যেখানে ঘটে সেটাই হয়ে যায় মাল্টিমিডিয়া। তাহলে দেখো, এই যে বর্ণ বা টেক্সট, এটা হচ্ছে লেখা, এটা হচ্ছে একটা মাল্টিমিডিয়ার একটা অংশ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? মাল্টিমিডিয়া হচ্ছে মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। মাল্টিমিডিয়া বলতে আমরা তিনটি বিষয়কে সাধারণত বুঝে থাকি, যেখানে থাকে বর্ণ, চিত্র এবং শব্দ। আচ্ছা আচ্ছা, তোমরা বলতে পারো? হ্যাঁ, এটা হচ্ছে সুন্দরবনের একটা ছবি, তাই না? হরিণ, হ্যাঁ, গাছপালার ভিতর দিয়ে
কে দৌড়াচ্ছে বা হাঁটতেছে, এরকম একটা ছবি। এটাও মাল্টিমিডিয়ার একটা অংশ। দেখো তোমরা, হ্যাঁ তোমরা দেখো, দুনিয়ার সর্বত্র গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ কম্পিউটার ব্যবহার করেই করা হয়। আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইন, পেন্টিং, ড্রয়িং বা কমার্শিয়াল গ্রাফিক্স নামক চারুকলার যে অংশটি রয়েছে তাতে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত সীমিত। তবে একটি ব্যতিক্রমী এলাকা হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা। মুদ্রণ প্রকাশনা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় 90 দশকে। প্রথমে ফটোশপ সফটওয়্যার দিয়ে, হ্যাঁ, একটা ছবি স্ক্যান করে সেই ফটোশপ সফটওয়্যার দিয়ে এটা এডিট করা হতো বা এর দিয়ে সূচনা হয়। ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্সে কম্পিউটার কম্পিউটার জায়গায় এখন সেই জায়গাটা দখল করে নিয়েছে। তারপরে আচ্ছা, এবার আচ্ছা মেয়েরা ভিডিওটা, আচ্ছা মেয়েরা তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ? জি ম্যাম। না ভিডিওতে যে ছবি ওগুলো কি দেখা যায়? হুম। জি ম্যাডাম। না আমি আবার দিচ্ছি, তোমরা খেয়াল করে দেখো। কি দেখছো বলো তো দেখি। সুন্দরবন। সুন্দরবনের ছবি দেখা যাচ্ছে তাই না? জি ম্যাডাম। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা ভিডিও কি শেষ? তো এগিয়ে দে।
আচ্ছা আচ্ছা, দেখো এটা কি বলো তো দেখি মেয়েরা, তোমরা কিছু দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি ম্যাডাম। কি অ্যানিমেশন। দেখতে পাচ্ছ বলো? হ্যাঁ, একটা গোলাপ কি ফুটতেছে, এটা হচ্ছে অ্যানিমেশন। এটা হচ্ছে কি অ্যানিমেশন। আচ্ছা দেখো, অ্যানিমেশন হয় এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, সেটি চলমান হতে পারে আবার স্থির হতে পারে। এটি দ্বিমাত্রিক হতে পারে আবার ত্রিমাত্রিক হতে পারে। আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার ক্রমশ কি ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন একটি প্রিয় বিষয়, তবে অ্যানিমেশনে কাজ করা লোকের অভাব রয়েছে। আসলে অ্যানিমেশন কখনো একক মিডিয়া হিসেবে ব্যবহার হয় না, এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি সম্পর্ক রয়েছে। তাহলে আমরা কি বললাম? আচ্ছা কি বললাম? অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, ঠিক আছে, সেটি চলমান হতে পারে আবার স্থির হতে পারে। হ্যাঁ, দ্বিমাত্রিক হতে পারে আবার ত্রিমাত্রিকও হতে পারে। তবে বর্তমানে অ্যানিমেশনের ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এটা কি বলতে পারো? বলো তো। শব্দ বা অডিও। হ্যাঁ, শব্দ বা অডিও, অর্থাৎ যে কোনো শব্দ প্রকাশের জন্য এটা আমরা ব্যবহার করি। এটাও কি, এটা একটা মাল্টিমিডিয়া অংশ। দেখো, শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটার উপর নির্ভর করে। আচ্ছা, এবার দেখো মাল্টিমিডিয়ার কি মাধ্যমগুলো। মাল্টিমিডিয়া মাধ্যমে দেখো প্রথমে আছে কি টেক্সট। টেক্সট বা টেক্সট বলতে বোঝায় লেখা, বর্ণ। তারপরে আছে কি এটাকে বলবো ছবি, গ্রাফিক। গ্রাফিক্স বলতে ছবি বোঝায়। তারপরে আছে অডিও, ভিডিও, অ্যানিমেশন। এগুলো সবই হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যম। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার দেখো, তোমরা খেয়াল করো। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এখন আমরা কিভাবে মাল্টিমিডিয়া ব্যবহার করি। দেখো, শিক্ষার উপকরণ হিসেবে আমরা ব্যবহার করি। তোমাদের বইতে খেয়াল করো, দেখো তোমরা ৬৭ পেজে যাও। শিক্ষার উপকরণ হিসেবে বর্তমানে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক। হ্যাঁ দেখো, শিক্ষার ক্ষেত্রে যদি আমরা মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে ব্যবহার করি, তাহলে তোমরা সেই জিনিসটি অতি অল্প সময়ে এবং সহজে সেটা তোমরা বুঝতে পারবে। আর শিক্ষক শিক্ষণীয় বিষয়টি মাল্টিমিডিয়ার মাধ্যমে সহজে উপস্থাপন করতে পারেন। এছাড়া রয়েছে মাল্টিমিডিয়ার বিভিন্ন রকম সফটওয়্যার। দেখো, মাল্টিমিডিয়ার বিভিন্ন রকম সফটওয়্যারও রয়েছে। দেখো দেখো আমাদের দেশে মাল্টিমিডিয়া সফটওয়্যার এখন তৈরি করা শুরু হয়ে গেছে। তবে বাংলাদেশ ৭১, অবসর, বিশ্বকোষ, কোষ, নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। বাংলাদেশ এগুলো তৈরি করেছে। আচ্ছা, তারপরে ডিজিটাল, তারপরে আছে ডিজিটাল প্রকাশনা। ডিজিটাল প্রকাশনার ক্ষেত্র দেখো, আমাদের প্রকাশনা এখনো কি কাগজ নির্ভর, তাই না? তবে ২১ শতকে অবশ্যই ডিজিটাল প্রকাশনার শতক হবে আমাদের এই বাংলাদেশেও। তারপরে আছে বিনোদন। দেখো, বিনোদনের অধিকাংশ এলাকায় মাল্টিমিডিয়া জুড়ে রয়েছে। সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সাহায্যে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে আরো প্রাণবন্ত করা হয়েছে বিনোদনের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনে মাল্টিমিডিয়ার ব্যবহারের ফলে অত্যন্ত আকর্ষণীয় ভাবে তা উপস্থাপন করা সম্ভব হচ্ছে। সম্ভব অসম্ভব অনেক কিছুই এখন বিজ্ঞাপনের সাহায্যে দেখানো হচ্ছে। তারপরে আছে কি গেমস, কম্পিউটার গেমস। মেয়েরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? কম্পিউটার গেমস বা ভিডিও গেমগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক। গেমগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহারের ফলে প্রকৃতপক্ষে বাস্তবতা ছোঁয়া পেতে শুরু করেছে। তারপরে আছে অ্যানিমেশন। অ্যানিমেশন তো বুঝি কোনো ছবি বা লেখার মাঝে
যা প্রয়োগ করা হয়, ইফেক্ট দেওয়া হয়, সেটাই হচ্ছে অ্যানিমেশন। দেখো অ্যানিমেশনও হচ্ছে এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে অ্যানিমেশনটা স্থির হতে পারে, আবার চলমানও হতে পারে, আবার দ্বিমাত্রিক হতে পারে, আবার ত্রিমাত্রিকও হতে পারে। আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার এখন দিন দিন অনেক বেড়ে চলেছে। বিশেষ করে বিজ্ঞাপনচিত্রে অ্যানিমেশনের ব্যবহার অনেক অনেক বেশি। তবে আমাদের দেশে অ্যানিমেশনে কাজ করার লোকের অভাব রয়েছে। হ্যাঁ, আসলে অ্যানিমেশন কখনই একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না, অর্থাৎ অ্যানিমেশন একা একা ব্যবহার হয় না। অ্যানিমেশনের সঙ্গে অবশ্যই থাকতে হবে একটা ছবি। আমরা কিসে অ্যানিমেশন ব্যবহার করব? যে কোনো ছবির ক্ষেত্রে, তাই না? তাই বলছে অ্যানিমেশন কখনো এককভাবে ব্যবহৃত হয় না, এর সাথে থাকবে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি বিষয় থাকলেই তাহলে তার সঙ্গে আমরা অ্যানিমেশন যোগ করতে পারবো। আচ্ছা, এবার তোমাদের আমি কিছু প্রশ্ন করব। হ্যাঁ, মাল্টিমিডিয়া কি বলো তো যে কেউ? মাল্টিমিডিয়া বলতে কি বোঝায় বলো একজন, আনমিউট করে বলো। কোনো একটি কর্মকাণ্ডে সমন্বয়। হ্যাঁ, মাল্টিমিডিয়া বলতে বোঝায় যেখানে তিনটা মাধ্যমের সমন্বয় ঘটে, যেখানে থাকে বর্ণ বা টেক্সট, থাকে ছবি এবং কি চিত্র, ঠিক আছে, আবার অডিও শব্দ, এই কয়েকটা মাধ্যমের যেখানে সমন্বয় ঘটে। প্রথমে কি বললাম? বর্ণ বা টেক্সট, তারপরে কি ছবি এবং শব্দ, এই কয়েকটা মাধ্যমের সমন্বয় যেখানে ঘটে সেটাই হচ্ছে মাল্টিমিডিয়া। সিনেমাকে আমরা মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ হিসেবে জানি, এই কথাটা মনে রেখো। মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টুক কি কি বলো তো দেখি একজন? 6টি। 6টি? 6টি না, মাল্টিমিডিয়ার মাধ্যম আমরা 3টি। কি কি বলো? মূলত 3টি। চিত্র বা গ্রাফিক্স, বর্ণ বা টেক্সট বা অডিও। হ্যাঁ, বর্ণ বা টেক্সট, তারপরে হচ্ছে গ্রাফিক্স বা চিত্র, আর তারপরে শব্দ বা অডিও, সাউন্ড। 3 নাম্বার। হ্যাঁ, তাহলে ম্যাম অ্যানিমেশন ভিডিও এগুলা কি? এগুলোর মাঝেও পড়ে আর কি, তবে আমি মূলত বলছি মাধ্যম মূলত কয়টি, মূলত ওই 3টা, তার মধ্যে ওগুলো আছে। আচ্ছা, কয়েকটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম বলো তো দেখি একজন? মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম, এই যে আমরা পড়লাম না, বাংলাদেশ 71, অপসর, তারপর নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। আরো বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে, তবে কি আমাদের দেশে এই সফটওয়্যার গুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, তোমরা খাতা কলম নাও, মেয়েরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে তোমাদের 65 থেকে 68 পৃষ্ঠার বহু নির্বাচনী। তোমরা একটু ভিডিও দাও, হ্যাপি আয়েশা বিন তারিক, শেষ দিকে একটু ছবি না থাকলে খারাপ দেখা যায়। ঠিক আছে, তোমরা তোমাদের বাড়ির কাজ রইলো বহু নির্বাচনী 65 থেকে 68 পৃষ্ঠা। আগামীকাল পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে যা যা করা যায় এই সফটওয়্যার সম্পর্কে তোমাদের পুরো ধারণা দেওয়া আমি চেষ্টা করব। ঠিক আছে, তোমরা বহু নির্বাচনী পড়ে আসো, তবে আমি আগেও কিন্তু তোমাদের পাওয়ার পয়েন্ট সফটওয়্যার একটু দেখাইছি, তোমরা পারলে ওইটা একটু দেখে আসবা। ঠিক আছে, আচ্ছা শোনো মেয়েরা, সময় মনে হয় শেষের দিকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো, এই কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। সালাম।